বুঝতে পারছেন তো কি হতে চলেছে? না ঠিক বুঝতে পারছি না কি হবে, ঠিক একটু খুলে বলুন তো। রেকর্ড হবে, রেকর্ড। ও আচ্ছা আচ্ছা, ঠিক যেভাবে কুইন্টাল কুইন্টাল জলের রেকর্ড হয়েছিল তাই না? কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ তা যা বলেছেন, রেকর্ড হবে না মানে এক আধজনের ব্যাপার তো নয়, 10,000 কোটি মানুষ আপনাদের ভোট দেবেন বলে কথা। একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার। আবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তৃণমূল কংগ্রেস আমাদের কর্মী। এবারের রচনা ব্যানার্জির স্পিচটা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এবং শোনো তাহলেই বুঝতে পারবে যে আসলে ইনি এগুলো নিজের থেকে বলছেন না, এনাকে স্ক্রিপ্টিং করে দেওয়া হয়েছিল। স্পিচ দেওয়ার আগে স্ক্রিপ্টিং করে দেওয়া হয়েছিল এবং মুভির মতো তিনি সেটা বাড়িতে প্র্যাকটিস করেছেন এবং ঠিক তারপরেই স্টেজে উঠে এটা আওড়াচ্ছেন এবং সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। কিন্তু এত প্র্যাকটিস করার পরেও, স্ক্রিপ্টিং করার পরেও সেই মুখ দিয়ে ভুলভাল কথা বেরিয়ে যাচ্ছে। কি বলছেন যে দিদি আমাদের নেত্রী, অভিষেক ব্যানার্জি আমাদের নেতা এবং তৃণমূল কংগ্রেস আমাদের কর্মী। তৃণমূল কংগ্রেস আমাদের কর্মী না দিদি, তৃণমূল কংগ্রেস আপনাদের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস আপনাদের দল। মানে প্র্যাকটিস করার পরেও, স্ক্রিপ্ট তারপরেও এই সমস্ত কথাবার্তা, এ তো গেল ছোটোখাটো, কিন্তু এরপর একটা বিশাল, মানে ঠিক যেভাবে ওই যে কয়েকদিন আগে জাস্ট কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে এসেছিল, একটা রেকর্ড হয়ে গেছিল না, ঠিক একইভাবে এবারের স্পিচটাও একটা রেকর্ডে পরিণত হয়েছে। এখন থেকে লড়াই শুরু। বাংলার জোর, বাংলার দাপট এখন অব্দি মানুষ দেখেননি। একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার। একদিকে 10,000 কোটি লোক, একদিকে 10,000 কোটি লোক। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। আসলে ভাই এনাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল তাতে কিন্তু 10 কোটি মানুষের সংখ্যা লেখা ছিল, আর ইনি সেই 10 কোটি মানুষটাকে 10,000 কোটি বানিয়ে ফেলেছেন। 10,000 কোটি লোক। আসলে আমার এই বাংলাতে মোটামুটি ওই 10-12 কোটি মানুষ তো রয়েছে এবং সেটা নিয়েই স্পিচটা দেওয়া হয়েছিল, 10 কোটি মানুষ একদিকে আর অপরদিকে বিজেপি সরকার, এরকম স্পিচটা হয়তো ছিল আমার যেটা মনে হচ্ছে। কিন্তু সেই স্পিচটা দিতে গিয়ে ইনি 10 কোটির জায়গায় 10,000 কোটি বলেছেন। একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার। ভাই পশ্চিম বাংলা কেন, আমার এই গোটা ভারতবর্ষেও 10,000 কোটি মানুষ নেই। আমার এই গোটা ভারতবর্ষে মোটামুটি 145 কোটি অ্যাপ্রক্সিমেটলি, যদি আমরা ধরেও নিই যে 200 কোটি, 200 কোটি হয়নি এখনো, ধরে নিলাম 200 কোটি, কিন্তু 10,000 কোটি নয়। আর ইনি বলছেন একদিকে 10,000 কোটি আর অপরদিকে বিজেপি। একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। মানে জাস্ট ভাবো, যখন এই কথাটা ইনি বলছেন তখনও এনার মাথায় একবার ক্লিক করলো না যে 10 কোটি আর 10,000 কোটির মধ্যে পার্থক্যটা কতখানি। আর তাদের ইডি, সিবিআই লাঞ্ছনা, অপমান। যারা বলছে বাংলা বলে ভাষা নেই, বাঙালি বলে কোনো জাতি নেই, যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে লড়াই। এই প্রসঙ্গে কথা না বললেই নয়, ইনি যে বললেন না যারা আমাদেরকে বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছে, যারা আমাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করছে, যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছেন, না ভাই আমাদেরকে, আমার এই পশ্চিমবঙ্গবাসীকে কেউই বাংলাদেশি বলেনি, আমার এই বাংলার প্রত্যেকটা মানুষকে কেউই বাংলাদেশি বলেনি। যারা প্রকৃত বাংলাদেশি, যারা অনুপ্রবেশ করে বাংলাদেশ থেকে আমার এই দেশে, আমার এই বাংলাতে প্রবেশ করেছিল, তাদেরকেই প্রকৃত ট্যাগ করা হয়েছে বাংলাদেশি বলে। আর এই রাজ্যের সরকারও এটা খুব ভালো করে জানতো যে কিভাবে এই রাজ্যে রমরমিয়ে আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল এবং কারা বিক্রি করবে, যারা অবশ্যই সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে, না হলে তো এই নথিগুলো কেউ, পরিচয়পত্রগুলো কেউ এমনি এমনি দিতে পারবে না, না বাইরের কেউ তো দিতে পারবে না। যারা সিস্টেমের সঙ্গে জড়িত তারাই দিয়েছে। আর তারপরেও এ রাজ্যের নেতা নেত্রীরা বাতেলাবাজি করে চলে। আসলে বাংলার মানুষকে এটা বুঝতে হবে যে এরা আসলে নিজেদের ভোট ব্যাংকটুকু রক্ষা করার জন্য বাংলার পরিকাঠামো, ভারতবর্ষের পরিকাঠামো, আভ্যন্তরীণ যে সিকিউরিটি, সেটাকেও নষ্ট করছে। আর আপনারা হচ্ছেন আমাদের ভগবান, আমাদের স্তম্ভ, আমাদের শক্তি।
আপনারা হচ্ছেন সেই মানুষ, সেই শক্তি। मुद्दे लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। ভাই কত ডায়লগ রয়েছে, হাজারো ডায়লগ রয়েছে, তারপরেও এদেরকে এই ধরনের ডায়লগ দিতে হয় কেন? কাদেরকে তেল মাখানোর জন্যে? ঠিক আছে, তেল মাখাচ্ছেন মাখান, 2026-এও সনাতনীরা কড়াই গন্ডায় জবাব দেবে। আপনাদের সবাইকে আজকে এখানে একত্রিত হয়ে পেলাম, সেই জন্য খুব খুশি। আজকের এই সমাবেশ প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের ওপর আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং আস্থা 100% আছে। ভাই এখনো পর্যন্ত অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেসের ওপর বাংলার মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা নাকি 100% রয়েছে। তার জন্যই তো নাকি সিঙ্গুরে একদম মাঠ একদম ভর্তি হয়ে গেছিল, জনসভা একদম উছলে পড়ছিল। কেউ কেউ তো আবার এমনটাও বলছিল যে বাংলার শিশুরা, বাংলার ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরাও নাকি দিদির বিশাল ভক্ত, তার জন্য তারাও নাকি সেখানে গিয়ে উপস্থিত হয়েছে স্কুল টুল একদম ছেড়ে দিয়ে। তা এই কথাটাই কতখানি সত্যতা রয়েছে একটু দেখে নি। তোমরা কোথায় যাচ্ছ বাবু? তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোথায় যাচ্ছ? সিঙ্গুর কারা তোমাকে বলেছে? কারা বলেছে? স্যাররা যেতে বলেছে, তাই তো? মমতাকে দেখতে। আচ্ছা, জাস্ট ভাবতেও অবাক লাগছে যে এই রাজ্যে থেকে আর কি কি দেখতে হবে আমাদেরকে। আমাদের সময় আর যাই হোক স্কুল লাইফ পর্যন্ত, এইচএস পর্যন্ত, ক্লাস 12 পর্যন্ত রাজনীতি জিনিসটা ছিল না। কলেজে উঠে অনেকেই ইউনিয়নবাজি করেছে, রাজনীতি করেছে, কিন্তু এইচএস পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটাও স্টুডেন্ট জানতো না যে রাজনীতির বিষয়টা কি, রাজনীতি জিনিসটা কি। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও রাজনীতির বিষটা ভরে দেওয়া হচ্ছে এইভাবেই। এদেরকে তাদের স্কুলের স্যারেরা যেতে বলেছে সিঙ্গুরেতে, আর স্কুলের স্যাররা তো এমনি বলবে না, নিশ্চয়ই তাদের ওপর থেকে কোনো পারমিশন এসছে, এবং সেটা পরে শোনাচ্ছি যে প্রশাসন তাদেরকে পারমিশন দিয়েছে, প্রশাসন তাদেরকে চাপ দিয়েছে যাওয়ার জন্যে। তার জন্যই তাদেরকে স্কুলের ছাত্রছাত্রীদেরকেও নিয়ে যেতে হচ্ছে রাজনৈতিক সভাতে। অভিভাবকদের না জানিয়ে মুখ্যমন্ত্রী সভায় নিয়ে যাওয়া হয় স্কুল পড়ুয়াদের। সিঙ্গুরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব অভিভাবকরা। শেষ মুহূর্তে প্রশাসনের শীর্ষ স্তর থেকে নির্দেশ এসেছিল, অভিভাবকদের জানানোর সুযোগ হয়নি। প্রশাসনের নির্দেশ মেনে এটা করতে হয়েছে, স্বীকার প্রধান শিক্ষকের। ভাবো আমার এই বাংলার কি অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। সিঙ্গুরে কারা যেতে বলেছে? স্যারেরা মমতার মিটিংয়ে। ভাই স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে দিয়ে রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক বক্তৃতা শোনার জন্যে যাচ্ছে বললে ভুল বলা হবে, তাদেরকে পাঠানো হচ্ছে। আজ তোমাদের কোথায় নিয়ে গেছিল? কোথায় নিয়ে গেছিল? কি দিয়েছে এটা? বিরিয়ানি প্যাকেট দিয়েছে? সিঙ্গুরে গেছিল? আপনি লিখেছিলেন? আপনি লিখেছিলেন? স্কুল থেকে নিয়ে আমি স্কুলে গাড়ি নিয়েছি, স্কুল থেকে নিয়ে আমরা কিছু নাই। স্কুল থেকে তোমার চলো চলে ভাই বুঝতেই পারছো ছাত্রছাত্রীদের অভিভাবক কিংবা অভিভাবিকারা কতখানি ক্ষিপ্ত হয়ে উঠেছেন। রাগ হওয়াটাই স্বাভাবিক ভাই, কারণ আমার এই ভারতবর্ষে আজ পর্যন্ত আপাত এইচএসের স্টুডেন্টদের মধ্যে রাজনৈতিক বিষয়টা আনা হয় না। স্কুলের স্টুডেন্টসদের কখনোই রাজনৈতিক মঞ্চে কিংবা রাজনৈতিক সভাতে পাঠানো হয় না, তাদেরকে নিয়ে যাওয়া হয় না। কিন্তু 2026-এ আমরা এই জিনিসটা দেখতে পেলাম, এই সরকারের আমলে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। মানে যাকে একদম নাক কান কাটা বেহায়া বলে। আমার ছেলের ক্লাস 8 পড়ে, আগে স্কুলে পড়তো, ভর্তি করেছি। আজকে জানানোর দেখার দরকার নেই, আমি সরকারি স্কুলে পড়তে পারতেছিলাম যাতে ভালো করে পড়াশোনা করতে হয়। আজ 28শে জানুয়ারি দিদির মিটিং ছিল, সেখানে মাস্টার গেছি, মজুদ আজ পর্যন্ত কোনো জায়গায় নিয়ে যায় না। এই যে আমার ছেলে কেন দেখেছি কারণ
একটা মেল ছাড়ার কোনো দায়িত্বই নেই। আমাকে বুঝিয়ে কোনো খবর করে জিজ্ঞেস করলে কোনো সুযোগ দেয় না। ছেলে আসুন করে যাবো, কোনো সুযোগ দেয় না। এটা কি রে? এটা তো কথা নয়। আমি বলছি আমি করতে পাঠিয়েছি। স্কুলের নামটা চেঞ্জ করে পাঠিয়ে অফিসে দাও না। এখানে পত্র পাঠিয়ে রাখবে, অন্যরা করবে না। আমি তো সমস্যা নিয়ে যায়। আমার ছেলেকে বড় মুখী বড় বড় সেটা আমি ঠিক করবো। পয়সা কোথায় গেল? ভাই শেষে একজন গার্ডিয়ানের কথাটা শোনা যাচ্ছিল যে স্কুলটাকেও পার্টি অফিস বানিয়ে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিক তাই। আর যদি 2026-এর আসন্ন ভোটে যদি পরিবর্তন না হয়, তাহলে আমাদের ভবিষ্যৎটা যে আরও কতখানি অন্ধকারের দিকে এগোতে চলেছে সেটা আন্দাজও করতে পারবেন না। এই এত এত মানুষের ভোট যদি বাক্সে পড়ে, তাহলে হুগলি জেলা জয় তো হবেই, সারা বাংলায় জয় জয়কার হবে। এই এত মানুষ, সিঙ্গুরেতে যত মানুষ জমায়েত হয়েছিল, জমায়েত দেখানো হয়েছিল, আসলেই সবাই নিজের ইচ্ছেতে সেখানে উপস্থিত হয়েছে নাকি তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে সেটা তো প্রমাণিত হয়ে গেছে। এতটাই জোর করা হয়েছে যে স্কুলের ছাত্রছাত্রীরাও ছাড় পায়নি সেখান থেকে। এছাড়াও তো আমরা সর্বসময় দেখে থাকি যে বাস ইউনিয়ন, টোটো ইউনিয়ন, বিভিন্ন যে ইউনিয়ন রয়েছে না, তাদেরকেও ছাড় দেওয়া হয় না, তাদেরকেও প্রেশার ক্রিয়েট করা হয় তাদের ওপর, তাদেরকে এই রাজনৈতিক সভাগুলোতে যেতে বাধ্য করা হয়। এটা বহুবার আমরা নিউজে দেখেছি এবং এটা বাস্তব। এই এত এত মানুষের বিশাল জমায়েত হয়েছে নাকি জমায়েত দেখানোর জন্য মানুষকে প্রেশার ক্রিয়েট করে আনা হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। আগামী 3 মাস আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সকলের সাথ চাই। আমি আছি আপনাদের সাথে। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। মানে যতদিন না ভোট শেষ হচ্ছে ততদিন আপনি আমাদের সাথে আছেন, আপনি আমাদের পাশে আছেন। আর ভোট শেষ হয়ে গেলে বুঝি আপনি আমাদের সাথেও থাকবেন না আর পাশেও থাকবেন না? যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও। ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর হ্যাঁ, ভিডিওটাকে অবশ্যই একটা হাইপ করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।